হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি লাইফ। আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা মেলায় ঘুরিয়ে দেখাবো। আমরা মেলার উদ্দেশ্যে সবাই বের হয়ে গেলাম। আসলে মেলা বললেই একটা ইমোশন কাজ করে। ছোটোবেলা থেকে এই মেলাটা আমরা দেখে আসছি। খুব বড় আয়োজনে এবং বড় পরিসরে এই মেলাটি আমাদের গ্রামে হয়ে থাকে প্রতি বছর। মেলায় ঢুকেই দেখতে পেলাম কতগুলো মাটির জিনিসপত্র। এগুলো নিজস্ব উদ্যোগে এই পালপাড়ার কুমোররা বানিয়ে থাকে এবং তারা এই মেলার জন্য অপেক্ষা করে কবে তারা মেলা হবে এবং এগুলো বিক্রি করবে। এরপর বিভিন্ন ধরনের দোকান তো বাড়তো ছিলই, আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে মেলার প্রতিটা খেলনা, জিনিসপত্র, খাবার দাবার দেখলে মনে হয় সেই ছোটোবেলার মেলাটাই দেখছি। এই জন্য এই মেলাটা আমি প্রতি বছর মিস করতে চাই না, চলে আসি মেলাটায় দেখতে। প্রথমেই আমরা কিছু মেয়েদের কেনাকাটা করছিলাম। ওইখানে আমরা অনেকক্ষণ ধরে চুজ করছিলাম যে কি নিব না, অনেকক্ষণ ধরে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আমরা এরপর ডিসাইড করে সবাই যার যার পছন্দ অনুযায়ী কিছু এই যে হাতের এই জিনিসগুলো নিচ্ছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়ার পার্টি চলে যাই। সবাই মিলে একটু বারো ভাজা খেয়ে নিলাম। এটাকে সবাই এলাকায় কি বলে জানি না। এবং এখানে পাঁপড়ও ছিল, পাঁপড় ভাজা, এটা আমার ভীষণ প্রিয়। এবং লাস্টে আমরা এই সাজগুলো কিনছিলাম। আমাদের এলাকায় এগুলোকে সাজ বলে, যেটাকে মানে বিভিন্ন শেপ দেওয়া হয়, হাতি, ঘোড়া, মাছ, এগুলো শেপ দেওয়া হয়। এগুলো আমার খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে, যার কারণে এগুলো কিছু কিনে নিচ্ছিলাম। আমি জানি না এগুলো কোন এলাকায় কী নামে পরিচিত, কিন্তু আমাদের এলাকায় এটাকে সাজ বলেই সবাই জানে। আজকের মেলায় ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই।